যদি বাবারে না চিনাইতে পারি কেমন সন্তান হইলাম? আমি বললাম তাকে বাধা দিয়েন না, আসতে দেন। স্টেজে এলেন, মাউথপিস দেওয়া হলো, উনি বর্ণনা দিচ্ছেন। আমার বাবা কিছুটা লম্বা টাইপের, শ্যামবর্ণ, দাড়ি আছে, কিছু সাদা কিছু কালো, সবসময় টুপি পরে থাকেন, পায়জামা পাঞ্জাবি পরেন। আমি বললাম এখানে তো এরকম বহু মানুষ আছে, সবাইকে আপনার বাবা নাকি? আপনার এই কথায় তো আপনার বাবাকে আমি খুঁজে বের করতে পারছি না। কথা বুঝেন নাই? আপনি বাবাকে চিনছেন, দূরে থাকলে চক্ষু বন্ধ করলেই বাবাকে দেখেন, কিন্তু প্রকাশ করতে পারছেন না। কথা বলে না। ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বাবা কোটিবার দেখার পরও আমাকে আপনি চিনাইতে পারলেন না। আল্লাহ বলেন, বান্দা যেদিকেই তোমার মুখ ঘুরাইবা, চোখ ঘুরাইবা, গর্দান ঘুরাইবা, যেদিকেই তাকাইবা, আমি আল্লাহ আছি। যারা জ্ঞানী, যারা মুত্তাকি, তারা আমি আল্লাহকে দেখতে পায় কিন্তু বর্ণনা করতে পারে না। আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। প্রাণের ভাই আমার, আল্লাহওয়ালা প্রকৃত জ্ঞানী যারা, তারা গাছের দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পান, কিন্তু তোমাকে দেখাইতে পারেন না। মাছির দিকে তাকাইলেও আল্লাহকে দেখতে পান। বলবেন কিভাবে দেখতে পায়? আমরাও দেখতে চাই। আচ্ছা বলেন, একটা কুমড়ার আটি, কুমড়ার দানা মাটির মধ্যে রোপণ করলেন, বিজ্ঞানীও হওয়া লাগে না, কৃষিবিদও হওয়া লাগে না, ছোট বাচ্চাও যদি একটা কুমড়ার দানা, কুমড়ার আটি মাটির ভিতরে রোপণ করে, কয়েকটা দিন পরে দুইটা সবুজ পাতা গজায়। কেন গজাবে? কি কারণে? কি কারণে পাতা দুইটা আসবে? মাটি খনেন, দেখেন কোন মেশিনারি আছে কিনা? নাই। বিদ্যুতের কোনো সংযোগ নাই। কেন আবার মাটির মধ্যেই ঢুকানো লাগে? দুইটা পাতা বের হলো, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বের করতে পারে নাই যে পাতা দুইটা কেন বের হলো। তবে পাতা দুইটা বের হবার পর পরিচর্যার জন্য কি কি দরকার এইটা বলতে পারে, পাতাটা কেন বের হলো এটা বলতে পারে না। কয়েকদিনের মধ্যে পাতাগুলো বড় হয়, পাতার মাঝখান দিয়া আবার ডাটা বের হয়, আরো পাতা বের হয়, পাতার গোড়া দিয়া ফুল বের হয়, ফুলের গোড়ায় কুমড়া বের হয়। এই কুমড়াটা আস্তে আস্তে বড় হয়। আমাদের যাত্রাবাড়ি আরো 13 মণ ওজনের কুমড়াও আমি নিজে দেখেছি। কত মণ? আরে জোরে বলেন। চিকন একটা লতা, দেখবেন মাটির ভিতরে অনেক বেশি শিকড়ও নাই। কুমড়া চিকন চিকন শিকড় প্রায় মাটির উপরিভাগে, তাকে টান দিলে উঠে যায়। লতাটা